ইরানে হামলার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব দেবেন কে? এই প্রশ্ন খুঁজছে আল জাজিরা। এ বিষয়ে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কি হবে সেই ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী 3 সদস্যের একটি পরিষদ দেশটির দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান, গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এছাড়াও এমন খবর পাওয়া যাচ্ছে যে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী রালিজানকে কিছু কৃতজ্ঞ দেওয়া হবে। তবে সার্বিকভাবে বললে খামেনি মৃত্যুর পর অনুসরণ করার মতো সংবিধান প্রক্রিয়া ইরানের রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের হামলাকালে গতকাল শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন খামেনি। খামেনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। বিবিসির খবরে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের 1 মাস থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে ইরান জুড়ে তীব্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল সহ উপসর্গীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাজিব জায়েদ বিপ্লবী গার্ডিয়ান কমান্ডার মোহাম্মদ পাকপুরে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর পেছনে 3টি লক্ষ্যর কথা বলেছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন আসন্ন হুমকি নির্মূল করা। দ্বিতীয়, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনীকে ধ্বংস করা। তৃতীয়, ইরানের শাসন গোষ্ঠী পরিবর্তন করা।